ভাই আমার প্রশ্ন হচ্ছে গিয়ে আপনার তাজ ভাইয়ের সহযোগিতায় ওয়ার্ক পারমিট পেয়েছি অ্যাসাইলেম থেকে, এবং 360 পেরা ওইখানে কার্ডে লেখা আছে। আহ, এখন ওয়ার্ক পারমিটে কাজের অ্যাপ্লাই করতে গেলে তো অ্যাকচুয়ালি আমাদের ইউকে তে অভিজ্ঞতার কোনো এভিডেন্স নাই। এখন কিভাবে অ্যাপ্লাই করতে হবে? আমি ব্যাচেলার অফ কমার্স কমপ্লিট করেছি দেশ থেকে, তো আপনাদের পরামর্শ চাচ্ছি এ বিষয়ে। আপনার এখানে কার্ডে লেখা আছে ওয়ার্ক পারমিটেড, তাই না? জি ভাইয়া। ওকে, তো ওয়ার্ক পারমিটেড মানে এখন আপনি কি যোগ্যতা আছে, কি ধরনের কাজ আপনি পাবেন, এটা আপনি জব অ্যাপ্লিকেশন করতে হবে। এবং যদি কেউ আপনাকে চাকরি দেয়, পরে এমপ্লয়ার আপনাকে জিজ্ঞেস করবে তোমার কাজের রাইট আছে কিনা, তখন আপনি আপনার এই অ্যাসাইলুমের যে কাজের রাইট আছে অ্যাসাইলুম সিকার হিসাবে, ওই এভিডেন্সটা আপনি শো করলে ইট ইজ এনাফ ফর দ্য এমপ্লয়ার। সো যেহেতু আপনার প্রশ্ন করছেন, আপনার কথা প্রসঙ্গে আমি জাস্ট আরো কিছু জিনিস বলি, যেটা আমাদের অনেক দর্শক দেখতেছেন। আমাদের অনেক অ্যাসাইলুম সিকার ক্লায়েন্ট আছেন, আপনারা অনেক ট্যালেন্টেড এবং আপনারা অনেক ভালো জব করতে পারেন, বা আপনাকে অনেক কোম্পানিও কিন্তু প্রমোশন দিতে চায়, কিন্তু আপনাদের এই যে একটা আনসার্টেন ফিউচার, কখন কেস রিফিউজ করবে, তখন কাজের পারমিশন চলে যাবে, ওই জন্য অনেক এমপ্লয়াররা আপনাদেরকে কিন্তু ভালো চাকরিতে নিতে চায় না। অনেক এমপ্লয়ার আপনাদেরকে প্রমোশন দিতে চায় না, কারণ প্রত্যেকটা এমপ্লয়ারের কিন্তু ইনিশিয়াল পিরিয়ডে একটা ইনভেস্টমেন্ট থাকে। সো এইটা নিয়ে আপনাদের অনেক কোয়ালিফিকেশন থাকা সত্ত্বেও আপনারা কিন্তু সাফারিং করতেছেন। ফর এক্সাম্পল, যারা এখানে পিএসডব্লিউ তে আছেন, 2 বছরের ভিসা আছে, আপনারা কিন্তু অনেক ট্যালেন্টেড, আপনাদের অনেক ভালো কোয়ালিফিকেশন আছে, ওয়ার্ক এক্সপিরিয়েন্স আছে, কিন্তু অনেক এমপ্লয়ার আপনাদেরকে চাকরি দিতে চায় না, ফর সেম রিজন, বিকজ দে ডু নট নো what will be your situation after 2 years. I hope it answered the questions. Thank you. ধন্যবাদ, ধন্যবাদ। দেখি পরবর্তী কল কমেন্ট কি দেওয়া হয় আমাদেরকে।